সক্ষমতা থাকার পরও জ্বালানি সংকটে মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ উৎপাদন। চালু থাকা কেন্দ্রগুলো সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না, ফলে দেশজুড়ে বাড়ছে লোডশেডিং। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সরবরাহ কমে যাওয়া, কয়লা ভিত্তিক কয়েকটি কেন্দ্রের উৎপাদনে ঘাটতি এবং ভারতের আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমে যাওয়ায় জাতীয় গ্রিডে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। সম্প্রতি লোডশেডিংয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশ। গড়ে প্রায় ৩,০০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে দেশের কোথাও কোথাও। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির তথ্য বলছে, গেল ১০ আগস্ট রাত ১টায় দেশের সর্বোচ্চ ৩,৭৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এ সময় ১৬,২৬২ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হয় ১২,৫০৫ মেগাওয়াট। ফলে চাহিদার প্রায় ২৩% বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের ঘাটতি। পেট্রোবাংলার তথ্য বলছে, দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর দৈনিক চাহিদা প্রায় ২৫২ কোটি ঘনফুট। লোডশেডিং নিয়ন্ত্রণ রাখতে প্রয়োজন হয় অন্তত ১০০ থেকে ১১০ কোটি ঘনফুট, অথচ বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র ৭০ কোটি ঘনফুট। এ কারণে এসব কেন্দ্রের উৎপাদন নেমে এসেছে প্রায় ৫,০০০ মেগাওয়াট থেকে ৩ থেকে ৪,০০০ মেগাওয়াটে। ফলে বাড়ছে লোডশেডিং। রূপসা পাওয়ার প্ল্যান্ট যেখানে তৈরি করা হয়েছে, এখন রূপসা পাওয়ার প্ল্যান্ট অপারেশনে নেই। ৮,০০০ কোটি টাকা একেবারে জলে চলে গেছে। এবং যে ট্রান্সমিশন লাইন গ্যাসের তৈরি করা হয়েছে, সেই ট্রান্সমিশন লাইন দিয়ে গ্যাস রোজ কেমন পর্যন্ত ১ ইউনিট গ্যাসও যাবে কিনা সন্দেহ আছে। মহেশখালীতে ভাসমান বিকল হওয়া এলএনজি টার্মিনালটিও পুরোপুরি সরবরাহে ফিরতে পারেনি। এতে দৈনিক ঘাটতি হচ্ছে প্রায় ৬০ কোটি ঘনফুট। কয়লা সংকটে কমেছে তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও। প্রায় ৭,৯৪৫ মেগাওয়াটের বিপরীতে বর্তমানে উৎপাদন হচ্ছে প্রায় ৫,৫০০ মেগাওয়াট। সরবরাহ কমেছে ভারতের আদানি পাওয়ারের। গ্যাস ও কয়লার সংকট মোকাবেলায় ব্যয়বহুল তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। তবে এতে উৎপাদন ব্যয়েও সরকারের ভর্তুকির চাপ বাড়ছে। তথ্য বলছে, বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে পিডিবির বকেয়া প্রায় ৪৮ থেকে ৫০,০০০ কোটি টাকা। এর মধ্যে তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনাই প্রায় ১৭,০০০ কোটি টাকা। এতে অনেক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র নতুন করে জ্বালানি কিনতে সমস্যায় পড়ছে। বিদ্যুতের এর মধ্যেই প্রায় পাইকারি বিদ্যুতের দাম ২০% কম বেশি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত ঘাটতি প্রায় ৪০ থেকে ৪২,০০০ কোটি টাকা সরকারকে এই ঘাটতি পূরণে ভর্তুকি দিতে হচ্ছে। এই ঘাটতি এবং বকেয়া বিল সরকার পরিশোধ করতে পারছে না, বকেয়া থেকে যাচ্ছে। এবং পাশাপাশি রয়ে গেছে হচ্ছে আপনার এই খাতের ঋণ, লক্ষ কোটি টাকার উপরে ঋণ এর বোঝা চেপে আছে, যে ঋণের কিস্তি শোধ করার সামর্থ্য নেই। আগে গ্যাসের কানেকশন নিশ্চিত করে সেখানেই প্ল্যান বসানো উচিত ছিল। সেই জায়গায় গিয়ে আমাদের অনেক জায়গায় যে প্ল্যানিং এর প্রবলেমের কারণে আজকে অনেক জায়গায় বসে বসে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে এবং আমাদের জনদুর্ভোগ বাড়ছে। সংকট সমাধান না হলে গরম বাড়লে এই পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা।